কেন্দ্রীয় সরকার যদি অনতিবিলম্বে নীতি না বদল করে তবে সরকার পাল্টানোর ডাক দেওয়া হবে বলে জানালেন রাজ্যের বাম শ্রমিক নেতা মানিক দে। উপরন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গারে সরব রাজ্যের বাম শ্রমিক ও কৃষক নেতৃত্ব। শুক্রবার গোটা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ গ্রাম ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘট পালন করেছে। বন্ধের মাঝে এদিন দ্বিতীয় দফায় চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়। তবে এক্ষেত্রে এদিন রাজ্যে এই বন্ধ ও চাক্কা জ্যাম কর্মসূচি বামেদের বিক্ষোভ মিছিল ও সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। কিন্তু এদিন বন্ধের রাজ্যের একাংশ সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক, কর্মচারী আশানুরূপ সাড়া দিয়েছেন বলে শুক্রবার সন্ধ্যায় আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে। শ্রমিক তার টাকা কিন্তু তার মজুরি থেকে কেটে একটা অংশ, মালিকের থেকে একটা অংশ নিয়ে কিন্তু ইএসএসটি, এটা এমন না যে গভর্নমেন্টের এখানে টাকা, এটা কিন্তু তাদের প্রাপ্য অধিকার, এই টাকাটা পর্যন্ত পায়। এই পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতি আপনি নিষ্কৃতি পাওয়ার জন্য এই আন্দোলন যদি নীতি না পাল্টায়, আমরা খুব শর্ট টাইমের মধ্যে দিল্লিতে ট্রেড ইউনিয়নগুলো বসে হয়তো আমাদের এই স্লোগান দিতে হবে, সরকার পাল্টাও। কারণ এই দাবিগুলো সব অর্থনৈতিক দাবি দেওয়ার কথা আমি বলছি। এটা মানুষের জীবন জীবিকার সমস্যা, দেশবাসীর সমস্যা, মানুষের সমস্যা। এই যে নীতিতে বেকার বাড়ায়, যে নীতিতে দারিদ্রতা বাড়ায়, যে নীতিতে মানুষকে না খেয়ে রাত্রেবেলা ঘুমাতে হয়, যে নীতিতে অনাহারে মানুষ মারা যায়, যে নীতিতে বাচ্চা। পাশাপাশি গোটা দেশবাসীকেও এই ধর্মঘটে সামিল হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন সিটুর রাজ্য সভাপতি। উপরন্তু নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ না করে রাজ্যের সদ্য চালু হওয়া চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সমালোচনা করলেন সিটু রাজ্য সভাপতি। এই হেলথ ইন্স্যুরেন্স স্কিমের নামে এগুলো যেগুলি করছে, সমস্ত বিমা কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা পাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে। কিন্তু আপনি যেমন হাসপাতালে যান চিকিৎসার জন্য, এই যে বিভিন্ন স্কিমগুলো ওষুধ পায়, ইএসএ একটা স্কিম, বিশাল পরিমাণ টাকা পড়েছে। ইএসএ স্কিমে আমাদের রাজ্যে একটা হাসপাতাল, বড় হাসপাতাল হওয়ার কথা এখনো হয়নি, এবং সেই হাসপাতালে যারা যায় এখন, যেটা ছোট্ট একটা আছে, এখানে যখন যায় ওষুধের দোকানে গেলে ওষুধ নেই। কেন এটা হবে? এখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে খবর 60,000 কোটি টাকা জমানো টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে, সরিয়ে অন্য খাতে গিয়ে খরচ করে দিয়েছে ইএসএ স্কিমে। তো শ্রমিক তার টাকা কিন্তু তার মজুরি থেকে কেটে একটা অংশ, মালিকের থেকে একটা অংশ নিয়ে কিন্তু পরিশেষে ভোট রাজনীতির প্রেক্ষাপটে পদার্পণ করলেন মানিক দে। অতি সত্বর যদি নীতি পরিবর্তন না করা হয় তবে সরকার পাল্টানোর ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিলেন। যদি নীতি না পাল্টায়, আমরা খুব শর্ট টাইমের মধ্যে দিল্লিতে ট্রেড ইউনিয়নগুলো বসে হয়তো আমাদের এই স্লোগান দিতে হবে, সরকার পাল্টাও। কারণ এই দাবিগুলো সব অর্থনৈতিক দাবি দেওয়ার কথা আমি বলছি। এটা মানুষের জীবন জীবিকার সমস্যা, দেশবাসীর সমস্যা, মানুষের সমস্যা। এই যে নীতিতে বেকার বাড়ায়, যে নীতিতে দারিদ্রতা বাড়ায়, যে নীতিতে মানুষকে না খেয়ে রাত্রেবেলা ঘুমাতে হয়, যে নীতিতে অনাহারে মানুষ মারা যায়, যে নীতিতে বাচ্চা বিক্রি করতে হয় অনাহারি মা, সেই নীতি যদি পরিবর্তন না ঘটায়, এই নীতির পরিবর্তন না ঘটালে রাজনৈতিক পরিবর্তনের স্লোগানে আমাদের নামতে হবে। এবং যেই রাজনীতি এই যে সমস্যাগুলো জন্ম দেয়, সৃষ্টি করে এবং বাড়িয়ে তোলে, সেই রাজনীতিকে পরিবর্তন করে একটা সুস্থ সমাজ। পাশাপাশি আহত সাংবাদিক সম্মেলনে গোটা দেশে এদিনের ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছে বলে জানালেন সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। ভারতের এদিন ভারী শিল্প কেন্দ্রগুলো এদিন স্তব্ধ হয়ে পড়েছিল বলে শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন। সর্বোপরি এদিনের ধর্মঘটে রাজ্যের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল বলে সিটুর রাজ্য সম্পাদক সাংবাদিকদের জানান। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এদিনের ধর্মঘট পুরোটাই বিরোধী শিবিরের 2024 লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে একটা চাপে রাখার প্রয়াস এবং নির্বাচনী প্রচারের অংশ ও বিরোধী শিবিরের শক্তি প্রদর্শনের প্রয়াস। ব্যুরো রিপোর্ট, নিউজ ব্যাংকার।